বা বিএনপি এখন থেকে আর কারো ব্যক্তিগত দল হবে না, কারো নিজস্ব কর্মী বাহিনী হবে না, কারো পকেট কমিটি হবে না। এখন থেকে গলাচিপা উপজেলা বিএনপি হবে জনাব তারেক রহমানের দল। পরিকল্পনার ভিতরে নাই, যেহেতু মিলাদ আমরা করে ফেলছি। যদি আল্লাহ চায়, আল্লাহর রহমতে এখানকার এই গলাচিপা 10 মিনার গণমানুষের দাবি, এই এলাকা অবহেলিত। আমরা গতকালকেও বলেছি, আমরা এই এলাকার মানুষের প্রত্যাশা জনাব মৌলা নূরকে আমাদের জনপ্রাপ্ত চেয়ারম্যান মন্ত্রী হিসাবে যে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন, এবং উনি মন্ত্রী হলে আমরা অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে বড় ধরনের একটা গণসম্বর্ধনা দিব। কারণ স্বাধীনতার পরে আপনারা জানেন, স্বাধীনতার পরে এইখানে স্বাধীনতার পরে আমরা কখনো একবার শুধু বাতিল সাহেব কিছুদিনের জন্য এমপি হয়েছিল। দীর্ঘ 45 বছর প্রায় আমরা দল ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারে নাই। এখানে সবসময় বিরোধী দলের মতোই ছিলাম, নেতাকর্মীরা অবহেলিত, এই জনপদের অনেক উন্নয়ন হয় নাই। তো আমরা আপনাদের মাধ্যমে এই প্রত্যাশা রাখি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি জনাব মৌলা নূর এখান থেকে জোর সমর্থিত এখানে প্রার্থী হিসাবে আগামী জাতীয় সরকারে তাকে যেন একটা পূর্ণমন্ত্রী রাখা হয়। যে মিছিলটাও কিন্তু আমরা করি নাই, আমরা এটাকে দোয়া মিলাদের মাধ্যমে উদযাপন করেছি। জোটের আমাদের জানা মতে আমরা যতটুকু জেনেছি, আপনারা জানেন গণঅধিকার পরিষদ মাঠ পর্যায়ে গ্রাম পর্যায়ে কতটুকু শক্তিশালী আপনারাও জানেন। এখানে গণঅধিকার পরিষদের আমার জানা মতে, আপনারা আমার চেয়ে আরও ভালো তথ্য জানেন, এমন কোনো নেতাকর্মী এত শক্তিশালী নাই তারা যে বিএনপির উপরে হামলা করবে। আর আমরা গণঅধিকার এবং বিএনপি একই পরিবারের মতো। এখন আমরা দীর্ঘদিন নির্বাচন করেছি এবং আন্দোলনে আমাদের সঙ্গী ছিলেন। আমাদের চেয়ারম্যান সাহেব স্পষ্ট বলেছেন, আপনারা জানেন আমাদের মধ্যে কোনো প্রকার কোনো বিভেদ নাই। একটি মহল তারা পায়তারা করতেছে, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা আমাদের ফায়দা ওঠার চেষ্টা করতেছে। কাজে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই, গণঅধিকার পরিষদ বিএনপির সাথে আমাদের কোনো ধরনের কোনো মনোমালিন্য বা কোনো ধরনের সমস্যা নেই। তারা আমাদের নেতা কর্মীকে হামলা করতে যাবে কেন? তাদের সাথে আমরা তো এক জোটবদ্ধ, আমরা আন্দোলন করেছি, জোটবদ্ধ নির্বাচন করেছি, আমাদের সাথে তাদের সাথে কোনো ঝগড়া বিভেদ নাই। নির্বাচনের পরে কিছু ব্যক্তিগত রেষারেষি বা ব্যক্তিগত ঝামেলাকেও ট্রাক মার্কার এবং ঘোড়া মার্কার সমর্থক হিসাবে অনেকে চালিয়ে দিতে চাচ্ছেন। আপনারা জানেন জামাত যিনি চরবিশ্বাসে জামাতের এজেন্ট ছিলেন, তাকে ব্যক্তিগত কারণে, পূর্বের শত্রুতার কারণে ওখানের যারা রাজনীতির বাইরে যারা ছিল, যে লোক যাদের সাথে মারামারি হয়েছেন, তারা কোনো রাজনীতি করেন না, তারা ট্রাক মার্কার সমর্থক ছিলেন বলে আমরা জেনেছি। সেই ঘটনাকেও, ব্যক্তিগত ঘটনাকেও জনাব পরাজিত প্রার্থী জনাব হাসান মামুন ভাই আমাদের ছাত্র দলের নেতা হিসেবে পরিচয় দিয়ে ফেসবুক পোস্ট করেছেন। আসলে তিনি ছাত্র দল বা বিএনপির কেউ নয়, তিনি জামাতের লোক। এরকম বিভিন্ন ঘটনা কি তিনি অতিরঞ্জিতভাবে তার ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি তুলে ধরেছেন। আপনাদের কাছে আমাদের দাবি বা অনুরোধ, আপনারা প্রতিটি ঘটনার সরেজমিনে তদন্ত করে যেটা সঠিক সেটাই আপনারা তুলে ধরবেন। আমাদের অসংখ্য নেতাকর্মীকে নির্বাচনের পরে ট্রাক মার্কার সমর্থন করার কারণে তারা হামলা করেছেন তাদের উপর। যেমন গতকালকে রাত্রে চরবিশ্বাসে আমাদের ট্রাক মার্কার সমর্থক জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী পারুল ও নবম শ্রেণীর ছাত্রী তানজিলাকে মারাত্মকভাবে আহত করেছেন। বাকের বিশ্বাস এবং মামুন বিশ্বাস, মহসিন বিশ্বাসের নেতৃত্বে তারা গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। আপনারা প্রয়োজনে তাদের সাথে কথা বলতে পারেন যে আসলে ঘটনা কি হয়েছে। তেমনিভাবে আমরা কালকে হরিদাপুর শুনেছি, তারা বিএনপি থেকে যাদের কমিটি নাই, বিএনপি যাদের পরিচয় নাই, বিএনপির যারা সাবেক নেতা, আপনারা জানেন তারা বিএনপির পার্টি অফিসকে তাদের নির্বাচনী প্রচারণার
কেন্দ্র হিসাবে দখল করে রেখেছিলেন। সেই বিষয়ে আমাদের যারা মূল স্রোতের নেতাকর্মী তারা কথা বলতে গেলে গতকালকেও আপনার হরিদাবপুরে শ্রমিক দলের নেতৃত্বে তাদের উপর হামলা করে। আপনারা